দিব দেখে। তুমি কতক্ষণ ধরে আমাকে ওয়েট করে রাখছো? ওয়েট করাচ্ছি কেন, মাত্র 650 টাকায় এমন একটা প্লেসে নিয়ে যাবো যেখানে তুমি আনলিমিটেড সুইমিং, আনলিমিটেড খাবার দাবার, সারা দিন ঘুরবা। মাত্র 650 টাকায়? হ্যাঁ, ফাইজলামি করো তুমি। মানে আমি খাওয়া দাওয়া করতে পারবো, সুইমিং এ করতে পারবো, সারাদিন ঘোরাফেরা করতে পারবো। এক্স্যাক্টলি। কোন জায়গায় ভাই আমি বুঝতেছি না। মাত্র 50 টাকায় আজকের ডেস্টিনেশন ছিল মেঘনা ভিলেজ রিসোর্ট। বন্ধু বান্ধব আর ফ্যামিলি নিয়ে একটা দিন বেশ মজা করার সুযোগ আছে। আর যে রিসোর্টে সুইমিং পুল আছে সেখানে মজাটা দ্বিগুণ হয়ে যায়। ঢাকার যান্ত্রিক জীবন থেকে বের হয়ে একটুখানি নির্মম বাতাস আর নীল আকাশের নিচে একটা দিন বিন্দাজ ভাবে ঘোরাফেরা করার জন্য এই রিসোর্ট আপনার পছন্দের তালিকায় রাখা যাবে। সারাটা দিন যত রকমের আরামায়েশ করা যায় আর মোটামুটি সব পেয়েছিলাম আমরা এই রিসোর্টে। আর আমি যতটুকু শুনেছিলাম এই রিসোর্টটা নাকি বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে সুন্দর রিসোর্ট। আর ট্রান্সপোর্টেশন হচ্ছে একদম ইজি। ঢাকার গুলিস্তান থেকে মাত্র 1 ঘন্টায় চলে যেতে পারবেন এই মেঘনা ভিলেজ রিসোর্টে। মাই গড, রিয়েলি? দেখো, এটা তো পাকা, এটা আমার। এখানে ছোট বড় অনেকগুলো রুমের ব্যবস্থা আছে। বাইরের দিক থেকে যদি দেখতে যান তাহলে ছোট ছোট কুটিরের মতো মনে হলেও ভেতরে কিন্তু বিশাল বড় ব্যাপার সেপার। সাজানো গোছানো সুন্দর বিছানা, আধুনিক ওয়াশরুম, টিভি, এসি সহ কোনো কিছুর কমতি নাই এখানে। এখানে গেলে যে আপনাদের রুম ভাড়া করে থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। সকালে গিয়ে রাতে চলে আসলে আর রুম ভাড়া না নিলে কিন্তু মাত্র 650 টাকাতেই আপনারা কিন্তু ঘুরতে পারবেন। কেউ যদি রুম ভাড়া করে নেয় তাহলে নাস্তা ও রাতের খাবার ফ্রি থাকবে। 3 বেলা বিভিন্ন প্যাকেজ সিস্টেম আর বুফে স্টাইলের সিস্টেম। আর তাদের সাথে কথা বলে সব ধরনের প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন। আপনারা যদি দিন রাত মিলিয়ে 1-2 দিন থাকতে চান তাহলে সেখানে 4500 টাকা থেকে শুরু করে 15,000 টাকার ভিআইপি রুম ও ভাড়া করতে পারবেন। এই ভিআইপি রুমের দরজা খুলতেই দেখি বাবারে বাবা এত সুন্দর। ভিআইপি রুমের ওয়াশরুম দেখার পর আমি রীতিমতো অবাক হয়ে যাই। এই জন্য প্রায় 5 স্টার হোটেলকেও হার মানাবে। ভীষণ সুন্দর ছিল। দুপুরবেলার ভর্তা শাক সবজির ব্যবস্থা তারা করেছিল যা দেখে একেবারে লোভ সামলাতে পারছিলাম না। মানে চোখের সামনে যদি এরকম ভর্তা ভাজি থাকে না তখন কিন্তু মনে হয় কি আমি সব খেয়ে ফেলবো। ব্যাপারটা ওরকমই হয়েছে। তবে একটা জিনিস আশ্চর্য লেগেছে যে রিসোর্টের খাবারও যে ঠিক বাসার চেয়েও বেশি মজা হয় সেটা আমার জানা ছিল না। রাতে ছিল বিশাল কাণ্ড। মেইন রোডের পাশেই ঠিক ওনাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে হাইওয়ে রোড দিয়ে ঘুরতে গেলেও কিন্তু এই রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবেন। আর রাতের খাবারটা ছিল আমাদের কাছে বেশ লোভনীয়। কাবাবের আইটেম, নান, পরাটা, মানে কি বলবো কোনো কিছুরই ওনারা কমতি রাখেন। আপনারা যদি কখনো রিসোর্টে আসেন বা না আসেন তবে রিসোর্টের সামনে দিয়ে গেলে একবার হলেও খাবারগুলো ট্রাই করে যাবেন। আর রিসোর্টটা কিন্তু বেশ বড় এবং ভীষণ সুন্দর ছিল। রিসোর্টটা ঘুরতে ঘুরতে কিন্তু আপনি দেখবেন আপনার কোন দিক দিয়ে যে সময় চলে গিয়েছে। আর রিসোর্টে বাচ্চাদের জন্য দারুণ দারুণ খেলার পার্ক আছে। সুতরাং বুঝতেই পারছেন বাচ্চাদের এখানে ছেড়ে দিলে তারা সেখান থেকে আসতেই চাইবে না। কিন্তু তুমি অনেক দূরে চলে যাচ্ছ। আসো না, আসো, উপরে উঠাও, একটু উপরে উঠাও। না না, ডালের জন্য হচ্ছে না। ও হ্যাঁ, আরো একটা কথা বলি, আপনি যখন সকালের খাবার খেতে যাবেন ওনাদের সকালের খাবারও বুফে সিস্টেমের। আপনার যত খুশি তত খেতে পারবেন। আর ওনাদের এই ছোট্ট বুফেতে এমন কোনো খাবারের আইটেম ছিল না যেটা আমরা উপভোগ করিনি। ছোট ছোট স্ন্যাক্স প্লাস হচ্ছে আপনার শ্যামাই, বিভিন্ন ধরনের ফ্রুটস, সব ধরনের খাবার কিন্তু ছিল। মানে আমরা এই ব্যাপারটাকে এত সুন্দরভাবে এনজয় করছি। আর সকালবেলা গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা, দারুণ টেস্ট ছিল ভাই, বিশ্বাস। ঢাকার এই যান্ত্রিক জীবনের চাপ থেকে আমাদের অ্যাটলিস্ট মাসে একবার করে হলেও কোথাও না কোথাও ছোট ট্যুর দেওয়া উচিত। সো ঢাকার পাশেই যদি এরকম সুন্দর জায়গা থাকে তাহলে কেন দিব না। সো যারা যারা যেতে চাচ্ছেন বা যাকে নিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই মেনশন করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।